পাকা দেয়ালের উপর দিয়ে বাঁশের মই দিয়ে পারাপার হচ্ছে বেশ কয়েকটি পরিবার। বাঁশের মই দিয়ে বানানো পথ দিয়ে বাড়িতে যাতায়াত করছে পরিবারগুলো। এভাবে যাতায়াত করতে গিয়ে পরে গুরুতর আহত হচ্ছেন পরিবারের সদস্যরা। জামালপুর বকশীগঞ্জ পৌর শহরে বাড়িগুলোর চারপাশে প্রতিবেশীর দেয়ালের কারণে পরিবারগুলো এমন দুর্ভোগ। আমরা রাস্তা না সঙ্গ দিয়া উঠা নামা করি, ছেলের মাসের ইও নষ্ট হয়ে গেছে গা পরে যায় রক্ত টক্ত পাইট করে, আবার মেয়ে মানুষের পাপ লুঙ্গু নষ্ট হয়ে গেছে গা। এখন জায়গা কিনে তখন 3 হাত এবং মেয়র সাবেক মেয়র অনেক চেষ্টা করছে, তারপরে এই ওয়ালটা ভাঙতে পারে নাই। এই ড্রেনের ভিতর দিয়ে ওয়ালটা দিছে তালুকদারেরা, পানি যায় না। এখন পানি মনে করো আমাদের বাসায় আডু পর্যন্ত হয়ে যায়, বৃষ্টি আইলেই পানি আডু পর্যন্ত হয়ে যায়, সব পানি নোংরা পানি গুলো আসে, ড্রেনের নোংরা পানি আসে। এই জন্যই আমরা খুব কষ্টে আছি। অনেকবার বলার পরও মনে করো গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নেয় নাই। দেখো এখন তোমাদের মাধ্যমে যদি হয়। পরিবারগুলোর এমন দুর্ভোগ। অন্যদিকে পৌরসভার প্রধান ড্রেনগুলো প্রভাবশালীদের দখলে যাওয়ায় এখন ড্রেনের উপর দিয়ে অবৈধভাবে দেয়াল স্থাপন করায় চরম বিপাকে রয়েছে অর্ধ শতাধিক মানুষ। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেও কোনো প্রতিকার পায়নি এই পরিবারগুলো। পরিবারগুলোর কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, পৌরসভার ড্রেনগুলো প্রভাবশালীদের দখলে যাওয়ায় বৃষ্টি বাদলের দিনে ড্রেনের নোংরা পানি উপচে বাসার ভিতরে ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে রয়েছেন পরিবারগুলো। এছাড়া পরিবারগুলোর বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করে মানুষের দেয়াল টপকিয়ে অথবা কারো আঙিনার উঠান দিয়ে চলাচল করতে হয়। যদি এই ড্রেনটি সংস্কার করা হয় তাহলেই কমে যাবে এইসব পরিবারের ভোগান্তি। এই সময় ঢাকা।